আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের 180 নাম্বার ভিডিওর সাথে পরিচয় 80 নাম্বার ফিচারের সাথে পরিচয় করায় দিব। সেটা হচ্ছে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ওজি ডাটা। ওকে, এটাও একটা হিডেন পার্ট আপনার। আ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে থাকে। এইটা সাধারণত খালি চোখে দেখা যায় না। এটা কাস্টমারের জন্য। এটা হচ্ছে আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম গুলা এখান থেকে ডাটা কালেক্ট করে সাধারণত। আর এদের বা আপনার ওদের যেই মানে হ্যাঁ, আপনার পিকচার বলেন, প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া বলেন, এখান থেকে নেয়। আর হচ্ছে এটার গ্রাফিক এটার ছবিটাও এখান থেকে কালেক্ট করে। ওকে। এতে করে যেটা হয় আপনি ধরেন কোথাও আপনি লিঙ্ক শেয়ার করেন কোন সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র আপনার লিঙ্কটা শেয়ার হবে না। ওইটার সাথে ছবি অ্যান্ড হচ্ছে অনেক সুন্দর জিনিসগুলাও হচ্ছে মানে একটা ছবিটা সহ বড়ভাবে ডিসপ্লে হবে। ঠিক আছে? আপনি যদি কোথাও আপনার ওয়েবসাইটের বা কোন প্রোডাক্টের ধরেন আমি আপনাকে একটু প্র্যাকটিক্যাল দেখাই। মনে করেন কোন একটা প্রোডাক্ট আছে, আপনি ধরেন এই প্রোডাক্টটার জাস্ট এই লিঙ্কটা আপনি কোথাও শেয়ার করবেন। অনেক সময় দেখবেন অনেক সাইটের লিঙ্ক শেয়ার করলে শুধুমাত্র লিঙ্কটা শেয়ার হয়। কোন ছবি-টবি আসে না। এটার ডেসক্রিপশন, টাইটেল এই জিনিসগুলো আসে না। সো এটার জন্য হচ্ছে আপনি যদি মানে এখন আপনার সাইটের ছবি কোথাও শেয়ার করেন Facebook বা কোন প্ল্যাটফর্মে দেখবেন যে হচ্ছে মানে লিঙ্কের সাথে অটোমেটিক ওইখান থেকে ছবি নিয়ে নিবে, টাইটেল, ট্যাগ অনেক কিছু নিয়ে সুন্দরভাবে দেখাবে কাস্টমারকে। আর ক্লিকেবল কইরা দিবে। ঠিক আছে? দেখতেও সুন্দর লাগবে আর হচ্ছে এটা গেল। তাছাড়াও হচ্ছে Facebook হিডেনলি অনেক ডাটা কালেক্ট করে মার্কেটিং এর জন্য। অনেক সোশ্যাল মার্কেটিং সোশ্যাল মার্কেটিং এর টুল গুলা। আর মেটা ডাটা যেটা বলছিলাম এর আগের বার, এটা সাধারণত সার্চ ইঞ্জিন গুলো এখান থেকে ডাটা কালেক্ট করে। আর সোশ্যাল মিডিয়া গুলা মেটা ডাটা থেকে সাধারণত শুধু মানে ওইটাই না, অনেকেই ডাটা কালেক্ট করে। অনেক রোবট, অনেক এআই, অনেক কিছুই। ওকে, সো সোজা কথা আপনার এই ডাটা গুলা রাখা আপনার দরকার। আর এগুলো আপনি খালি চোখে দেখবেন না। এটা যদি আপনি দেখতে চান তাহলে মনে করেন যেকোনো প্রোডাক্ট বা পেজে যদি কন্ট্রোল ইউ চাপ দেন, তাহলে হচ্ছে আপনার সাইটের যে সোর্স কোড আছে এইটা ওপেন হবে। এইখানে আপনি দেখতে পারবেন, এই দেখেন মেটার মধ্যে এই দেখেন ওপেন ট্যাগ, ডেসক্রিপশন, ইউআরএল, ইমেজ, ব্র্যান্ড, অ্যাবিলিটি আরো অনেক ইনফরমেশন আছে। মানে হচ্ছে আপনার কি বলে? এটা হচ্ছে এই যে মেটা ওজি ট্যাগ রিলেটেড, যে ওজি ডাটা, এই দেখেন ওজি ওপেন গ্রাফ। এটার ফুল মিনিং হচ্ছে ওপেন গ্রাফ। সো এগুলা। দেন হচ্ছে আপনার আরো অনেক ডাটা আছে যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে মেটা ডাটা গুলা, মেটা টাইটেল ডেসক্রিপশন যেগুলো আছে। সো একেক একেক মানে কি বলে? একেক প্ল্যাটফর্ম, একেক ইঞ্জিন, একেক জায়গা থেকে ডাটা কালেক্ট করে। বাট আ সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এগুলা নিয়ে টেনশনের কিছুই নাই। এ এ আর এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এটা জাস্ট আপনি জানাইলাম। এটা নিয়ে প্যারার কিছু নাই। এটা হচ্ছে অটোমেটিক ওইভাবে সেট করা আছে আপনার ডাটা গুলা, নো প্রবলেম। ফরমেটটা সেট করা আছে। এখন আপনার যেখান থেকে যার ডাটা লাগবে নিয়ে নিবে, নো প্রবলেম। বাট আপনার সাইটে এই ফিচার আছে। বাট আপনি চাইলে একটা কাজ করতে পারেন যে এই আ ভ্যালুর মধ্যে মানে মানে এইটার হচ্ছে এই যে এখানে যেটা দেখাইলাম, এগুলার মধ্যে আপনি কি ডাটা দিবেন, এইটা আপনি চাইলে নিজে ডিসাইড করতে পারেন। আর এটা তো আমরা ডিফল্ট ভাবে আপনি যে প্রোডাক্ট এড করেন ওইখান থেকে ডাটা নিয়ে এই জিনিসগুলাকে বেসিক ভাবে অপ্টিমাইজ করি আমরা। বাট আপনি যদি নিজে বোঝেন যে কি ডাটা দিলে আরো বেশি অপ্টিমাইজ পাওয়া যাবে, আরো ভালো বুঝবে, ভালো হবে আপনার জন্য, সেটা আপনি কন্ট্রোল করতে পারেন। চাইলে এটা আপনার ওয়েবসাইট থেকেই কন্ট্রোল প্যানেল থেকে আপনি ডাইনামিকলি কন্ট্রোল করতে পারেন। সেটা আপনি ধরেন যেকোনো প্রোডাক্টের এডিট পেজে আসলে এখানে আপনি দেখতে পারবেন যে এডিট পেজে গেলে দেখেন মেটা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন। এইখানে কি ডাটা দিলে, কি টেক্সট দিলে, কি কিওয়ার্ড দিলে আপনার সার্চ ইঞ্জিনের জন্য, এড অপ্টিমাইজ এর জন্য বা আপনার হ্যাঁ, ভালো হবে সেইটা আপনি রিসার্চ কইরা বা কোনো SEO এক্সপার্ট এর তাদের হেল্প নিয়ে আপনি এইখানে ওই জিনিসগুলো সুন্দরভাবে লিখতে পারেন। তাহলে হচ্ছে কোথায় কোন ডাটা সেট করা লাগবে, কোথায় কোন ডাটা রাখা লাগবে ওইটা অটোমেটিক হয়ে যাবে। আপনার ওইটা নিয়ে টেনশন করা লাগবে। ওইটা আপনার সিস্টেম বা আপনার ওয়েবসাইট অটোমেটিক করে দেবে। এটাকে এইভাবেই ডেভেলপ করা আছে। ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যেটা আমি আগের ভিডিও বলছি, প্রত্যেকটা ক্যাটেগরির জন্য আলাদা একটা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কন্ট্রোল করতে পারেন। আপনি আপনার ওয়েবসাইটের মেইন যে ওয়েবসাইট আছে একটা, ওইটার জন্য আলাদা এই যে এখান থেকে মেটা টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলা কন্ট্রোল করতে পারেন। সো আপনি এই জিনিসগুলা কন্ট্রোল করেন। আর যদি আস্তে করেন, একসাথে এত চাপ নেওয়ার দরকার নাই। শুরুর দিকে আপনি জাস্ট প্রোডাক্ট এড করেন, কাজ শুরু করেন। ডে বাই ডে আস্তে ভিডিও দেখেন, জানেন। আস্তে এই জিনিসগুলাকে আপডেট করেন। আপনি তো যেকোনো টাইমে ঢুইকাই এই জিনিসগুলাকে আপডেট করতে পারেন। ঢুকে হচ্ছে আস্তে এড, এডিট, আপডেট করে চেঞ্জ করে ফেলাবেন। ঠিক আছে? ডিফল্ট যেটি আছে। এটার থেকেও আপনি বেটার কিছু জানলে দিলে এই ডাটা গুলাকে চেঞ্জ করেন তাহলে। এখন হচ্ছে ডাটাই হচ্ছে সবকিছু। ঠিক আছে? যত ভালো ডাটা দিতে পারবেন আউটপুট তত ভালো পাবেন। আর ডাটা এনালাইজ করেই এখনকার এআই গুলা সবকিছু মানে তারা বুঝে শিখে কাজ করে। সো আই থিংক ক্লিয়ার। আর ফিউচারে ডাটার ইম্পোর্টেন্স আরো বাড়বে। সো আপনি যত ভালো এগুলা ম্যানেজ করতে পারবেন, মানে লিখতে পারবেন, ডাটা দিতে পারবেন তত ভালো হবে। সো নো প্রবলেম, প্যারার কিছু নেই। আপনি আস্তে করেন। আগে সাইট গুছান। ১ বছরের মধ্যে করেন। আস্তে কয়েক মাসের পরে আস্তে এগুলা করেন। সব কোন কাজ শেষ হইলে আস্তে এই জিনিসগুলাকে আপডেট করতে থাকেন। নো প্রবলেম। তাড়াহুড়ার কিছু নাই। ওকে, সো আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের নিউ কোন ফিচারের সাথে পরিচয় করায় দিব। সে পর্যন্ত স্পাইরাল ই-কমার্স আর ফজর আবির সাথেই থাকেন। দেখা হবে নতুন কিছুর সাথে। আসসালামু আলাইকুম।